আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কি রান্নাবাড়ি হবে। তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবার জন্য। মাঝে মধ্যেই আমরা আটা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু চাপড়ি বানিয়ে খাই। কয়েকদিন হলোই একটু সকাল সকালে রান্না করার চেষ্টা করছি। কারণ সকাল সকালে রান্না করলে ঘরের ভিতরে তেল চিটচিটে ভাবটা একটু কম হয়। সেই জন্যই আর দুপুরবেলা রান্না করতে গেলে তো অনেক গরম। সকালবেলায় আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে, সেগুলো একটু ঠিকঠাক করে রেখে এলাম। আর এই তো আমার ছোট্ট এই রুমটা কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করিনি। ডাইনিং টেবিল তো আগেই ছিল, শুধু টেবিল ক্লথটা নতুন পেরেছি। তারপরে এই তো সিঙ্গেল একটা খাট, একজন গেস্ট আসলে যেন তাকে এখানে থাকতে দিতে পারি, সেই জন্যই আর কি এই ছোটো রুমটাতে একটা নতুন সিঙ্গেল খাট আনা হয়েছে। তো কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যেহেতু কয়েকদিন পরেই ঈদ, বাড়ি যাব, এখন আর রান্না বাড়িও করতে অতটা ভালো লাগতেছে না। আর এই রুমটা এতই ঠান্ডা কি বলবো। তো আপনাদের ভাইয়া কাঁচা বাজারের সাথে সাথে কই মাছ এবং চিংড়ি মাছও এনেছে। তো অনেক দিন পর আজকে কই মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছটাও অনেক দিন পর নিয়ে আসছে। তো মাছগুলো কিন্তু অনেক বড় সাইজ ছিল, ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না। তো আমাদের জান্নাতের আবার এই কই মাছটা একটু পছন্দ, সেই জন্য বললাম অনেক দিন হলো এই কই মাছ আনা হয় না, তাহলে কয়েকটা কই মাছ নিয়ে আসো, একদিনেই যেন আমরা খেয়ে শেষ করতে পারি। আর এই তো চিংড়ি মাছ নিয়ে আসছে, এগুলো হচ্ছে হরিণা চিংড়ি বলে খুলনার মানুষ। তো চিংড়ি মাছ যেটাই হোক না কেন, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, যমুনা নদীর চিংড়ি, সব চিংড়ি কিন্তু অনেক ভালো লাগে। তো তরকারি, কাঁচা বাজার এগুলো সব বেছে টেছে রেখে দিয়েছি। আর এই তো মাছগুলোকে কেটে নিতে হবে। আজকে হচ্ছে কই মাছ দিয়েই একটা তরকারি রান্না করব। কয়েকদিন পরেই কোরবানি ঈদ, কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। গ্রামে থাকলে কিন্তু বোঝা যাবে, গরু সবাই কিনে নিয়ে আসবে, আবার অনেকে গরু বিক্রি করতে নিয়ে যাবে। এই সমস্ত সবাই বসে গল্প করা, আড্ডা, একটু ঈদ ঈদ ভাব হয়, কিন্তু শহরে কিন্তু আসলে সেই রকম হয় না। আমরা বাসায় থেকে একদমই বুঝতে পারতেছি না যে আর কয়দিন পরে কোরবানি ঈদ। তো মাছগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু ভেজে রান্না করব, যেহেতু কই মাছটা একটু বড় বড়। আর আপনাদের ভাইয়া একটু ভেজেই রান্না করতে বলছে। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে রান্না করার জন্য একটা পাতিলে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে মরিচ গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যা যা দিতে হয় আর কি, জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে যে তরকারি দিব সেই তরকারিগুলো কিন্তু কাঁচা তরকারি আমি আগেই কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, কাঁচা তরকারিগুলো কেটে রেখেছিলাম, ওইটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, আলু ছিল, বেগুন ছিল, তারপরে কচুরমুখী ছিল, আর মিষ্টি লাউ ছিল। তো যা যা ছিল আর কি সব কিছু দিয়ে আজকে রান্না করার চেষ্টা করেছি, যে একটু ভিন্ন ধরনের তরকারি রান্না করব। আর কই মাছের ঝোল তো এটা খেতে অনেক ভালো লাগে ভেজে রান্না করলে। তো মাছগুলোকেও দিয়ে দিচ্ছি বলক ওঠার পরে। আর কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু তরকারিটা আমি নামিয়ে ফেলবো। যখন যেটাই রান্না করি না কেন, সেই বিয়ের আগের কথাই মনে পড়ে যায়। কখনো বাবার বাড়িতে মাছ কাটিনি, আম্মু কখনো মাছ কাটতে বলে নাই, কিন্তু বিয়ের পর পরে অটোমেটিক্যালি আসলে শ্বশুর বাড়িতে মাছ নিয়ে আসলে সেই মাছগুলো কিন্তু কাটতে বসে যেতাম। পারি না এই কথাটা কখনোই বলি নাই, পারলেও সেই কাজটা করেছি, না পারলেও সেই কাজটা করার চেষ্টা করেছি। আসলে এইভাবেই হয়তো কাজগুলো শেখা হয়ে গেছে। অনেক কিছু খাইতাম না, এখন সব কিছু খাওয়া শিখে গেছি। মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তারপর দেখলাম কাঁঠালের বিচি আছে অনেকগুলো, সেগুলোকে ছিলে সিদ্ধ করে নিচ্ছি, ভর্তা করব। এটা হচ্ছে আমার আম্মুর মতো করে ভর্তা করব। আমার আম্মু যেভাবে কাঁঠালের বিচি ভর্তা করে, আমি তো চোখ বন্ধ করলেই আসলে আম্মু কীভাবে রান্না করে সেগুলো আসলে দেখতে পারি। তো সেইভাবে আজকে ভর্তা করব। সিদ্ধ করে নিয়েছি শিলপাটাতে। আর পাশে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তো শিলপাটাতে হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে মিহি মিহি করে বেটে নিতে হবে। আর এইভাবে কারা কারা কাঁঠালের বিচি ভর্তা করে খান জানি না। আর এই তো রসুনের কোয়া রেখেছি, ভর্তা করার সময় এগুলোকে শিলপাটায় বাটার সময় দিয়ে দিব। তো তারপরে হচ্ছে আমি এই তো কাঁঠালের বিচিগুলো একদম বেটে নিয়েছি। আর রসুন, কাঁচামরিচ,
স্বাদ মতো লবণ, এগুলো দেখেন শিলপাটাতে সুন্দর করে বেটে নিচ্ছি। আর তারপরে হচ্ছে ভাজা পেঁয়াজের সাথে বিচি বাটা আর এই তো মরিচ বাটা, এগুলো সুন্দর করে হাতে মাখিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে কি আর বলবো। আমি তো মাঝে মাঝে বিয়ের আগে রুটির সাথেও এই ভর্তা খেতাম। রুটি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা খেতেও অনেক ভালো লাগতো। তো জানি না কে কে কীভাবে কাঁঠালের বিচি ভর্তা করেন, পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন। আর এইভাবে একদিন অবশ্যই কাঁঠালের বিচি ভর্তা করে খাবেন, দেখবেন বারবারই খেতে ইচ্ছে করবে। যেহেতু আর দুদিন পরে ঈদ, কে কে গরু কিনেছেন অবশ্যই জানাবেন, কে কে কোথায় ঈদ করবেন সেটাও জানাবেন। আমার পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আরও ভালো লাগবে যদি এইরকম করে কাঁঠালের বিচি ভর্তা করে খান, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে বাড়ি যাবেন। আল্লাহ হাফেজ।